রাঙামাটির বাঘাইছড়িতে চলছে সেনা অভিযান। সম্প্রতি সাজেক ইউনিয়নের মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনী ও ইউডিএফ এর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। পরে সেখানে তল্লাশি চালানো হয় এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা গেছে। বিস্তারিত জানবো এই ব্যাপারে বাঘাইছড়ির বাঘাইঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, এই অস্ত্র উদ্ধারের কি তথ্য আছে আপনার কাছে? কেউ গ্রেপ্তার হয়েছে কিনা এই অভিযানে? জি অদিতি, আপনি যেমনটি বলছিলেন, আনুমানিক আজ সকাল ভোর 5টা 15 মিনিটের দিকে আপনার বাগেরহাট থেকে আনুমানিক 35 কিলোমিটার দক্ষিণে উত্তরে আপনার মাচালং দুর্গম যে নরেন কারবারি পাড়া আছে, সেখানে আপনার সেনাবাহিনীর 6 বেঙ্গল বাগেরহাট জোনের সেনা সদস্য এবং ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের যে সদস্যরা রয়েছে তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আধা ঘন্টা ব্যাপী এই গোলাগুলি চলে বলে আমরা জেনেছি। তো সেনাবাহিনী প্রতিরোধের মুখে ইউপিডিএফ সদস্যরা টিকতে না পেরে তারা পিছু হটে বলে আমরা জেনেছি। তো পরে সেখানে আপনার সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি AK-47, 3টি গাদা বন্দুক, আপনার 4টি ওয়াকিটকি সেট, একটি এলজি পিস্তল, এছাড়াও আপনার বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করতে তারা সম্মত হয়। অদিতি, কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবে বলে আমাদেরকে জানিয়েছে। আমি ইতিমধ্যে আসি, বাগেরহাটে অবস্থান করতেছি। তো ইতিমধ্যে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আপনারা জেনেছেন খাগড়াছড়ির আপনার পানছড়ি, বাবুছড়া, নারায়ণছড়ি সহ বিভিন্ন এলাকায় আপনার এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের যে আঞ্চলিক যে সশস্ত্র সন্ত্রাসীরা রয়েছে, ইউপিডিএফ এবং জনসংহতি সমিতির মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা পরপর আপনার গত 3 দিন থেকে আপনার বিভিন্ন সময় হয়েছে। এর মধ্যে গতকালকেও আপনার ইউপিডিএফ এর এক সদস্য মারা গেছে, আমরা জেনেছি। এর আগেও আপনার পানছড়িতে আপনার ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটেছে। গুলি বিনিময়ের ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। তো সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় আপনার সেনাবাহিনীও তাদের কর্মকাণ্ড কার্যক্রম বাড়িয়েছে। তো তারই ফলশ্রুতিতে আপনার আজকে যে অপারেশন মাচালং এর যে দুর্গম যে নরেন্দ্রবাড়ি পাড়া, সেখানে আপনার এই অপারেশনটি হয়েছে বলে আমরা জানেছি। তো অপারেশন এখনো চলমান রয়েছে, অপারেশন চলছে। সেনাবাহিনী আমাদের কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে। তো আনুষ্ঠানিক ব্রিফিং যখন করবে তখন আমি আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো অদিতি। সুমন, নিশ্চয়ই অভিযান পরবর্তী ব্রিফিং এর খবর আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।